হাই সবাইকে, আমি মৌমিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন হয়ে গেল রিলস ভিডিও বানাইনি, তো তার জন্য গিয়েছিলাম রিলস ভিডিও বানাতে। মেয়ের প্রোগ্রাম আর আমার ট্রেনিং করে অনেকটা দিন প্রায় চলে গেল। তেমনভাবে কোথায় ঘুরতেও যায়নি, রিলস ভিডিও বানানো হয়নি। তো এমন সময় আমি রিলস ভিডিও বানাতে গেছি, তো ওখানেই প্ল্যান হচ্ছিল ঘুরতে যাওয়ার জন্য। আর কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার মনটা তো উড়ু উড়ু করে, আর ভাবি যেন কোথা থেকে ঘুরে আসি। তো তার জন্য ওদেরকে বললাম একটু ওয়েট কর, যেহেতু আমি একটু সেজে গুজে ভাঁজ মেরে বেরিয়েছি, তো কটা রিলস ভিডিও বানিয়ে নিই। আমার জন্য তোরা একটু ওয়েট কর। এইমাত্র বাড়ি থেকে বেরিয়েছি, আর কটা রিলস ভিডিও না করে যদি চলে যাই, মনটাও কেমন লাগবে। ওদেরকে দাঁড় করিয়ে কটা রিলস ভিডিও বানিয়েছি, কারণ অনেক দিন বানানো হয়নি তার জন্য। আর তারপর চলে গেলাম ঘুরতে। তো কোথায় ঘুরতে এলাম সেটাই তো তোমাদের দেখাবো, কিন্তু তার আগে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। দিদি আর জিজু অনেক আগেই চলে গেছে, ওদেরকে বলেছি তুই এগো আর আমি যাচ্ছি। তো আমার একটা কাজ ছিল, সেটা করে আমি বেরিয়ে পড়েছি। এদিকে আগে গিয়েছে দিদি আর জিজু, আর লাস্টে যাচ্ছি আমি আর আমার মেয়ে। ও ছেলে মেয়েকে নেয়নি, কারণ সাইকেলে দৌড়বে না তার জন্য। এখানটাতে প্রায় অনেক দিন পর এলাম। আচ্ছা তোমরা বলো তো, কেউ কি দেখে বুঝতে পারছো জায়গাটা কোথায়? আগে তোমরা কমেন্ট সেকশনে জানিও, তারপরে আমি বলছি। তোমরা তো সকলেই জানো, আমার মন খারাপ করলে আমি এসে ঠিক নদীর পাড়েই বসে থাকি। এখানে এসে বসে থাকলে আমার মনটা অনেকটাই হালকা হয়ে যায়। যেটা আমি অন্য কারোর সাথে শেয়ার করব, সেটা আমি নদীর সামনে বসেই শেয়ার করি। কারণ কেন বলো তো, কারোর সাথে কোনো কথা শেয়ার করলে পরক্ষণে বা দুদিন পর তারা কিন্তু সেই কথাটা নিয়ে উপহাস করে, এর কথা ওর কাছে গিয়ে বলে, আমাকে দেখলে হাসাহাসি করে। তার জন্য কারোর সাথে কোনো কথা বলা প্রায় তুলে দিয়েছি। কোনো কারণ থাকলে, নিজের মন খারাপ হলে, সেটাও আমি নদীর সামনে বসে কথাগুলো, নিজের কথা নিজে বলি, নিজে অনেক কিছু ভাবি। তারপর অনেকক্ষণ পর মনটা হালকা হয়ে গেলে বাড়ি চলে আসি। আমার একটা বান্ধবী আছে, সে খুবই ভালো, তার কাছে সমস্ত কথা শেয়ার করি, বাট সেও আমাকে করে। কিন্তু তার সাথে তো আর সব সময় দেখা হয় না, আর ফোনে কথা বললেও ঠিক এই সব কথা আমার পোষায় না। বিয়ের আগে একরকম জীবন, যখন তখন বেরিয়ে যাওয়া যায়, যেখানে সেখানে বসে গল্প করা যায়। কিন্তু বিয়ের পর যে যার একটা সংসার, কখন মেয়ে স্কুলে যাবে, কখন তাকে আনতে যেতে হবে, কখন স্বামীর জন্য রান্না করতে হবে, আগেকার মতন সময় পাই না। তবে সময় বার করে আমি ওর সাথে ঠিকই দেখা করি, আর ও সময় বার করে আমার সাথে ঠিকই দেখা করে। তবে সব সময় আগেকার মতো আর হয়ে ওঠে না, তেমনভাবে মনের কথা শেয়ারও করা যায় না। মেয়েদের জীবনটা কেমন বলো তো, মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবনটাই শেষ। মেয়েটা মেয়েরা এত কিছু সাফার করে, তবুও ছেলেরা বলে কি এমন করেছিস। এটা তো কিছুই না। এখানে ঘুরতে এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেল, কারণ সামনে নদী। আর এই জায়গাগুলো আমার খুবই চেনা, কারণ অনেকবারই স্কুল পালিয়ে আমি ওখানটাতে ঘুরতে এসেছিলাম বান্ধবীদের সাথে। আর সেখানটাতে আবারও দিদি জিজুর সাথে ঘুরতে এসেছি। বাট এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাগুলো মনে পড়ছিল। নিজের একটা যেন কেমন লাগছিল যে এই জায়গাগুলোয় আগে খুব আসতাম, এসে গল্প করতাম। স্কুল ছুটি হলেও এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি যেতাম। কখনো স্কুলে যেতাম না, এখানটাতে এসে বসে থাকতাম। ছুটির টাইমে বাড়িতে যেতাম। বৃষ্টি আসলে ইচ্ছে করে ভিজতাম সবাই মিলে। আগেকার লাইফটা একটা অন্য রকম ছিল, বাট এখনকার লাইফটাও অন্য রকম। সেই সব কথাগুলো এতই মনে পড়ছে আর এতই মিস করছি, আর দিদিকে বলছিলাম, কারণ ও সাথে ছিল আমাদের, তাই ওকে বলছিলাম তুই দেখেছিস তো
কত কিছু মনে পড়ছে আর কত কি যেন মিস করছি। আর এখানটাতে এসে তো চানা দেখে এত ইচ্ছে হচ্ছিল যে একটু চানা খেয়ে নিই, কারণ আমার চানা ফুচকা খেতে হেব্বি লাগে। তোমাদেরও কি আমার মতো চানা ফুচকা খেতে ভালো লাগে? সেটাই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর এটাও তো বলতে তোমাদেরকে ভুলে গেছি যে জায়গাটা কোথায়। এটাকে বলা হয় কলেজ পার্ক। আমাদের যেই কলেজটা আছে, ফকিরচাঁদ কলেজ, এই ফকিরচাঁদ কলেজের পিছনে যে নদীর পাড়টা আছে, এটা হচ্ছে সেই নদীর পাড়। তবে আগে আমরা যখন যেতাম তখন সেইভাবে রাস্তা বানানো হয়নি, বাট কোনো সিট ছিল না তেমনভাবে বসার, কিন্তু এখন নতুন করে এগুলো করেছে। আমরা যখন গিয়েছিলাম তখন ইটের রাস্তা সামনেটা ছিল, আর ওপর যেটা দেখছো এখন রাস্তা ঢালাই, তখন ওখানটা ছিল মাটির রাস্তা। আর এখন তো এগুলো সব রাস্তাঘাট হয়ে গেছে। তা আমাদের সময়টা তখন ছিল না, এরকমভাবে মাটির রাস্তা ছিল আর সামনেটা ছিল ইটের রাস্তা। তাই আমরা এসে কত মজা করতাম, কত আনন্দ করতাম সবাই মিলে একসাথে এসে। আমি তো ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, আর কেনাকাটা করতে আরও ভালোবাসি। তোমরাও কি আমার মতো এই রকমভাবে ঘুরতে ভালোবাসো, কেনাকাটা করতে ভালোবাসো? সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এখানে এসেছি প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, আর এখানে এসে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর থাকলে হবে না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার তো প্রচণ্ড শীত শীত করছে, যেহেতু সাইকেল চালাচ্ছি। তার জন্য বেশি আর দেরি করলাম না, বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে মেয়ে আবার পড়তে যাবে, তো তার জন্য বাড়ি চলে যাচ্ছি। টাটা।